হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। শরীরটা বেশি একটা ভালো না, মনটাও ভালো নাই। তো এই তরমুজটা আমার আব্বাই কিনা দিছে। আমার তরমুজ আসলে অনেক পছন্দের একটা ফল। আমার সবচেয়ে পছন্দের ফলই হচ্ছে তরমুজ আর লিচু। তো এই তরমুজটা আমার আব্বাই কিনা দিছে। এখন এটাকে কেটে আমি জুস বানিয়ে খাবো। আমার অনেক তরমুজের জুস খাইতে ইচ্ছা করতেছে। আর কাটি আমি এই বছর এখন পর্যন্ত আসলে তরমুজ কিনি নাই, এটাই ফার্স্ট তরমুজ। দেখি কেটে কি অবস্থা, কেমন হবে না লাল হবে জানি না। দেখি আগে কাটি। মাশাল্লাহ লাল হয়েছে। এখন কেটে এটাকে জুস বানাবো। মিষ্টি আছে, বাসায় গিয়ে কাটটা খাও গা। হ্যাঁ না, অনেক মিষ্টি। এটা এটা আমার আব্বাই কিনা দিছে। যাও যাও, ও কি করতেছে? দে আমার কাছে দে, তুই লইতে পারতি দে। এই জগ একটু দিয়ে দিলাম, বাকিটা আমি জুস করব। আচ্ছা যাও তাহলে। এখন হচ্ছে যে তরমুজগুলো ছোট ছোট করে কেটে নিব প্রথম। এই যে তরমুজটা কাটা শেষ। তরমুজটা এত মিষ্টি, দিয়ে দিলাম ব্লেন্ডারে। সাথে সামান্য পরিমাণে একটু চিনি দিব, কোনো পানি ইউজ করব না। আর কি শরবত আবার একটু মিষ্টি না হলে চলে না, বোঝেন নাই? চিনি আর দিব না, কারণ তরমুজটা প্রচুর মিষ্টি। সাথে দিব সামান্য পরিমাণ লবণ। আমার কাছে শরবতে একটু লবণ ব্যবহার করলে শরবতের টেস্টটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এখন এটাকে জাস্ট ঢাকনা দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই যে ব্লেন্ডার করা শেষ। এখন হচ্ছে গিয়ে মূল কাজ। মূল কাজটা হচ্ছে আমার কাছে যে কোনো শরবতই আর কি, আপনার যদি স্মুথ না হয়, দানা দানা থাকে, সেই শরবত আমার কাছে ভালো লাগে না। সেই জন্য আমি যে কোনো বেলের শরবত হোক, তরমুজের শরবত হোক, যেটাই হোক, আমি সেটাকে এভাবে চেলে নিই, তাইলে আমার কাছে বেশি ভালো লাগে। থাকে না, সবারই তো একটা না একটা পছন্দ থাকে। তো আমার পছন্দটা হচ্ছে গিয়া শরবতটা একটু একেবারে স্মুথ হতে হবে। এই যে আমার শরবতটা রেডি হয়ে গেছে। এতটুকু শরবত হয়েছে। যদি মনে করেন এটা হচ্ছে গিয়া 3/1 দিয়ে তরমুজ দিয়ে যে এতটুকু রয়েছে, আর আমি যদি পানি অ্যাড করতাম তাহলে আরো আর কি আপনার বেশি হইতাম। তো পানি অ্যাড করি নাই প্লাস, আর এই যে এখানে একটুকু রয়েছে, যদি পানি দিতাম তাহলে আরো বেশি হইতো। কিন্তু আমি চাইছি পুরো যে তরমুজের যেই জুসটা হবে সেটা খাবো, এই জন্য আমি পানি ইউজ করি নাই। এখন খাবো ঠান্ডা ঠান্ডা। এই যে বানিয়ে নিয়ে চলে আসলাম। বিসমিল্লাহ। শান্তি। আমার কাছে তরমুজটা অনেক ভালো লাগে, অনেক অনেক বলতে অনেক বেশি ভালো লাগে। জানি না কেন, কিন্তু আমার কাছে খুবই পছন্দের একটা ফল তরমুজ। কার কার পছন্দের ফল তরমুজ একটু কমেন্ট করে কষ্ট করে বলবেন, তাহলে আমিও জানতে পারবো। ইদানিং মনটা খুব খারাপ, শরীরটাও খুব খারাপ। মানে কাজ করতে পারতেছি না, ভিডিও করতে ভালো লাগতেছে না, অনেক বেশি আপসেট লাইফের প্রতি, যেটা সত্য কথা। তো আজকে হঠাৎ করে আবার ক্যামেরাটা হাতে নিলাম, কাজ করতেছি, কই না একটা ভিডিও করি। কারণ এভাবে বসে থাকলে আমি যেই প্রবলেমগুলো ফেস করতেছি এগুলো তো সমাধান হয়ে যাবে না। আমাকে কাজ করতে হবে, একটা জায়গায় পৌঁছাতে হবে, তারপরে আমি এগুলো সমাধান করতে পারবো। নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, নিজের পরিবারকে ভালো রাখতে হবে। তার জন্য কি কাজ করতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। সেই জন্য আজকে আবার ভিডিও করতেছি, শুরু করলাম আজকে আবার আর কি কাজ শুরু করছি। মনটা ভালো নাই তো, আর মন ভালো না থাকলে আসলে কোনো কাজে ভালো লাগে না। তো তরমুজটা আমার আব্বা কিনে দিছে। তরমুজটা এত মিষ্টি, আর এটা একবার মানে কোনো পানি টানি কিছু দিইনি এটার মধ্যে। এত টেস্টি হয়েছে, বেশি কিন্তু কিছুই দিইনি, শুধু একটু লবণ দিলাম, একটু চিনি দিছি। আর তরমুজটা
এটা মনে করেন খাচ্ছি আর এরকম ফিল হচ্ছে পুরো রিফ্রেশ একটা ভাব আসতেছে, রিফ্রেশ করে ফেলতেছে শরীরটাকে পুরা, এত ভালো লাগতেছে। এখন তো তরমুজের দাম এই বছর তেমন একটা না, তরমুজের দাম মোটামুটি কমই। তো বাসায় তরমুজ নিয়ে এসা বানায় খান, ভালো লাগবে। আহ আমি এমন একটা মানুষ, মনে করেন আমারে তরমুজ আপনি যদি প্রতিদিন দেন আমি প্রতিদিনই খাইতে পারবো। আমার কাছে তরমুজটা এত ভালো লাগে, জানি না কেন কিন্তু ভালো লাগে। তরমুজ আর লিচু এই দুইটা ফল, আর কোনো ফলের প্রতি আমার তেমন একটা কোনো নেই, নেশা নেই। বাঙ্গি টাঙ্গি তো আমার ভালোই লাগে না। আপনাদের ভাইয়াও, আমার হাজবেন্ড, ও তরমুজটা একটু খায়, বাঙ্গি একেবারেই পছন্দ করে না। আমার শাশুড়ি আবার বাঙ্গি অনেক পছন্দ করে, আমার ছোট ভাইয়ের বউ বাঙ্গি অনেক পছন্দ করে। কিন্তু আমাদের মেহের আবার আমার মতো হয়েছে, আমাদের মেহের আবার তরমুজ অনেক পছন্দ করে। আলহামদুলিল্লাহ, শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেল, ভাল লাগলো অনেক শরবতটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাই আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করেন। আমি হয়তো বা আপনাদের সাথে অনেক কথা বলি না, শেয়ার করি না, নিজের ভিতরে আসলে কথাগুলো চেপে রাখি। সর্বশেষে এতটুকুই বলবো যে আমাকে একটু প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন, আমার ভিডিওগুলো একটু শেয়ার করেন, কমেন্টস করেন, এটাই চাও আপনাদের কাছে, বেশি কিছু চাওয়ার নাই। আল্লাহ হাফেজ।